আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরবি ভাষা শেখার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আরবি ভাষা শিখতে চান, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সাহিদ মিন্নুম। সাহিদ মিন্নুম এর অর্থ হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি। আমি ঘুম থেকে উঠেছি। সাহিদ মিন্নুম। এখানে সাহিদ অর্থ জেগে ওঠা। সাহিদ অর্থ জেগে ওঠা বা উঠেছি। মিন অর্থ থেকে। নুম অর্থ ঘুম। মিন নুম ঘুম থেকে। গাসালতু ওজহি। গাসালতু ওজহি এর অর্থ হচ্ছে আমি আমার মুখ ধুয়েছি। আমি আমার মুখ ধুয়েছি। এখানে গাসালতু অর্থ ধুয়েছি। গাসালতু অর্থ ধুয়েছি। ওজহি অর্থ আমার মুখ। ওজহি অর্থ আমার মুখ। গাসালতু ওজহি আমি আমার মুখ ধুয়েছি। আকালতু ফতুর। আকালতু ফতুর এর অর্থ হচ্ছে আমি নাস্তা করেছি। আমি নাস্তা করেছি অথবা আমি নাস্তা খেয়েছি। এখানে আকালতু অর্থ হচ্ছে খেয়েছি। আকালতু খেয়েছি। ফতুর অর্থ নাস্তা। ফতুর অর্থ নাস্তা। আকালতু ফতুর আমি নাস্তা করেছি বা আমি নাস্তা খেয়েছি। ফেরশেত ইসনানি। ফেরশেত ইসনানি এর অর্থ হচ্ছে আমি আমার দাঁত ব্রাশ করেছি। আমি আমার দাঁত ব্রাশ করেছি। এখানে ফেরশেত অর্থ ব্রাশ করেছি। ফেরশেত ব্রাশ করেছি। এসনানি অর্থ আমার দাঁত। এসনানি আমার দাঁত। ফেরশেত এসনানি আমি আমার দাঁত ব্রাশ করেছি। জাহেস্তু নাফসি। জাহেস্তু নাফসি এর অর্থ হচ্ছে আমি নিজেকে প্রস্তুত করেছি। আমি নিজেকে প্রস্তুত করেছি বা আমি নিজেকে রেডি করেছি। এখানে জাহেস্তু অর্থ প্রস্তুত করেছি বা রেডি করেছি অথবা আমি রেডি হয়েছি। নাফসিক অর্থ নিজেকে। নাফসিক নিজেকে বা নিজেই। জাহেস্তু নাফসি আমি নিজেকে প্রস্তুত করেছি। তালাত মিনাল বেইত। তালাত মিনাল বেইত এর অর্থ হচ্ছে বাড়ি থেকে বের হয়েছি। বাড়ি থেকে বের হয়েছি। এখানে তালাত অর্থ বের হয়েছি। তালাত বের হয়েছি। মিনাল বেইত অর্থ বাড়ি থেকে। আল বেইত অর্থ বাড়ি। মিনাল বেইত বাড়ি থেকে। তালাত মিনাল বেইত বাড়ি থেকে বের হয়েছি। ইনতা রেজ্জাত মিনাদ দাওয়াম। ইনতা রেজ্জাত মিনাদ দাওয়াম এর অর্থ হচ্ছে তুমি কি ডিউটি থেকে চলে এসেছ বা তুমি কি ডিউটি থেকে ফিরেছ। এখানে ইনতা অর্থ তুমি। রেজ্জাত অর্থ ফিরে আসা বা চলে আসা। রেজ্জাত ফিরে আসা বা চলে আসা। মিন অর্থ থেকে। আদ দাওয়াম অর্থ ডিউটি। দাওয়াম অথবা আদ দাওয়াম অর্থ ডিউটি। ইনতা রেজ্জাত মিনাদ দাওয়াম তুমি কি ডিউটি থেকে চলে এসেছ। আইওয়া তুই রেজ্জাত মিনাদ দাওয়াম আনা আলহিন ফিল বেইত এর অর্থ হচ্ছে হ্যাঁ সবেমাত্র ডিউটি থেকে ফিরে আসছি, এখন আমি বাড়িতে আছি। হ্যাঁ সবেমাত্র ডিউটি থেকে ফিরে আসছি, এখন আমি বাড়িতে আছি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ। আইওয়া হ্যাঁ। তুই অর্থ সবেমাত্র। তুই অর্থ সবেমাত্র। রেজ্জাত ফিরে আসা। মিনাদ দাওয়াম ডিউটি থেকে। আনা অর্থ আমি। আনা অর্থ আমি। আলহিন অর্থ এখন। আলহিন এখন। ফিল বেইত অর্থ বাড়িতে আসি। ফিল বেইত অর্থ বাড়িতে আসি বা বাড়িতে। আনা আলহিন ফিল বেইত আমি এখন বাড়িতে আসি। আইওয়া তুই রেজ্জাত মিনাদ দাওয়াম আনা আলহিন ফিল বেইত।
হ্যাঁ, সবেমাত্র ডিউটি থেকে ফিরে আসছি, এখন আমি বাড়িতে আছি। তুই সাহিত মিন্নুম। তুই সাহিত মিন্নুম এর অর্থ হচ্ছে মাত্র ঘুম থেকে জেগে উঠছি। মাত্র ঘুম থেকে জেগে উঠছি। সাহিত অর্থ জেগে উঠছি বা জেগে ওঠা। মিন্নুম অর্থ ঘুম থেকে। তুই সাহিত মিন্নুম মাত্র ঘুম থেকে জেগে উঠছি। রহ মুবাশারা বাদেন খুজ ইয়াসার। রহ মুবাশারা বাদেন খুজ ইয়াসার এর অর্থ হচ্ছে সোজা যান তারপর বাম দিকে যান। সোজা যান তারপর বাম দিকে যান। রহ অর্থ যাওয়া, মুবাশারা অর্থ সোজা। রহ মুবাশারা অর্থ সোজা যান। বাদেন অর্থ পরে, বাদেন পরে। খুজ ইয়াসার অর্থ বাম দিকে যান। ইয়াসার অর্থ বাম বা বাম দিক। খুজ ইয়াসার অর্থ বাম দিকে যান। রহ মুবাশারা বাদেন খুজ ইয়াসার সোজা যান তারপর বাম দিকে যান। মিন ইত্তেসাল জাওয়ালাক। মিন ইত্তেসাল জাওয়ালাক এর অর্থ হচ্ছে আপনার মোবাইলে কে কল করছে। আপনার মোবাইলে কে কল করছে। এখানে মিন অর্থ কে, ইত্তেসাল অর্থ কল করা বা কল করছে। মিন ইত্তেসাল কে কল করছে। জাওয়ালাক অর্থ আপনার মোবাইল। জাওয়ালাক আপনার মোবাইল অথবা আপনার মোবাইলে। মিন ইত্তেসাল জাওয়ালাক আপনার মোবাইলে কে কল করছে। আহাদ ইত্তেসাল জাওয়ালাক। আহাদ ইত্তেসাল জাওয়ালাক এর অর্থ হচ্ছে কেউ আপনার মোবাইলে কল করছে। কেউ আপনার মোবাইলে কল করছে। এখানে আহাদ অর্থ হচ্ছে কেউ। আহাদ ইত্তেসাল কেউ কল করছে। জাওয়ালাক আপনার মোবাইল অথবা আপনার মোবাইলে। আহাদ ইত্তেসাল জাওয়ালাক কেউ আপনার মোবাইলে কল করছে। আনা মুস্তাজিল। আনা মুস্তাজিল এর অর্থ হচ্ছে আমার তাড়া আছে। আমার তাড়া আছে। এখানে আনা অর্থ আমার। এখানে আনা অর্থ আমার। মুস্তাজিল অর্থ তাড়া বা জরুরি। মুস্তাজিল অর্থ তাড়া বা জরুরি। আনা মুস্তাজিল আমার তাড়া আছে। আনা ইস্তাহেল। আনা ইস্তাহেল এর অর্থ হচ্ছে আমি এটা প্রাপ্য। আমি এটা প্রাপ্য। এখানে আনা অর্থ হচ্ছে আমি। আনা আমি। ইস্তাহেল অর্থ এটা প্রাপ্য। ইস্তাহেল এটা প্রাপ্য। আনা ইস্তাহেল আমি এটা প্রাপ্য। কেইফ ইস্তাখদাম। কেইফ ইস্তাখদাম এর অর্থ হচ্ছে কিভাবে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব। এখানে কেইফ অর্থ কিভাবে। কেইফ কিভাবে। ইস্তাখদাম ব্যবহার করব। ইস্তাখদাম অর্থ ব্যবহার করা বা ব্যবহার করব। কেইফ ইস্তাখদাম কিভাবে ব্যবহার করব। বিল তৌফিক। বিল তৌফিক এর অর্থ হচ্ছে শুভকামনা। শুভকামনা অথবা গুড লাক। বিল তৌফিক।